হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। আর এখন ঘড়িতে বাজে 11:30, সকাল 11:30 বাজে। ঘুম থেকে উঠে বাসি সমস্ত কাজ সারা হয়ে গেছে, ঘর বারান্দা মোছা হয়ে গেছে। দিনটা হলো বৃহস্পতিবার। আর আজকে আমরা কোথায় যাব নিশ্চয়ই সেটা আগের ব্লগে তোমাদের বলেছিলাম একটুখানি। আজকে যাব বাবার বাড়িতে, বাবাকে দেখতে। বাবার চোখ অপারেশন হয়েছে, যেই কারণে বাবাকে দেখতে যাব। চোখ অপারেশনের দিনই যাওয়ার কথা ছিল, কিন্তু যেতে পারিনি কোনো কারণে। কোনো কারণ বলতে মেয়ের পরীক্ষা চলছে, আর আজকেও মেয়ের পরীক্ষা শেষ হবে, তারপরে বিকেলের দিকে যাব। যাই হোক, বাইরে তো বৃষ্টির ওয়েদার, ভোরবেলা যা বৃষ্টি হলেও ভাবছি হয়তো যাওয়াই যাবে না। আর এখনও অল্প অল্প বৃষ্টি হচ্ছে, জানি না বেরোনোর সময় বৃষ্টি থাকবে কি না। আর এইদিকে দেখো রান্না বসিয়েছি, আর ওই যে ভাতও হয়ে গেছে, ভাত কমপ্লিট হয়ে গেছে। আর যেহেতু যাব তাই আজকে বেশি কিছু রান্না করছি না, আলু পেঁপে সেদ্ধ দিয়ে দিয়েছি ভাতের মধ্যে, আর ডিমের কারি করব। এই হলো আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়ার মেনু। যাই হোক, আজকে সারাদিনের ব্লগটা দেখো, আশা করি ভালো লাগবে। আর সঙ্গে থেকো, অবশ্যই দেখাবো। আর ওইদিকে তো জানো জল হয়েছে, চতুর্দিকে জল ভরে গেছে, মানে বৃষ্টির জল জমেছে। প্লাস হলো তোমার বাইরের বাঁধের জলগুলোকে ছাড়ছে, তো মানে ভয় আছে যে কখনো হয়তো বেশি বৃষ্টি হলে বন্যা হওয়ার চান্স। আর নবদ্বীপে তো বন্যা আগে হতো, এখন বহু বছর হয় না, অনেক বছর পর আবার সেই রাস্তায় জল চলে এসছে। যাই হোক, পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব, তার জন্য শেষ পর্যন্ত দেখতে হবে। চলো বন্ধুরা। খাওয়া দাওয়া করে তারপর বিকেলবেলা দেখো তিনজনা রেডি হয়ে এখন বেরিয়ে পড়েছি বাপের বাড়ির উদ্দেশ্যে। এই যে তোমাদের দাদাভাই ব্যাগ টানছে, আর এই যে আমাদের বাড়ির সামনে যেই শিব মন্দিরটা তোমরা ভিডিওতে দেখতে পাও, এটা সেই মন্দিরটা। এরপরে দেখো আমরা অটোতে উঠে গেছি, আমরা যাচ্ছি এখন সোদপুর স্টেশনে। অবশেষে দেখো চলে আসলাম আমাদের স্টেশনে, সোদপুর স্টেশনে। আমার বর গেছে টিকিট কাটতে, আর আমি আর আমার মেয়ে এখনও পর্যন্ত দাঁড়িয়ে আছি। সেই ফাঁকে একটু ভিডিও করে নিচ্ছি। এই যে আমাদের ট্রেন ঢুকছে, দেখতেই পাচ্ছ। এখন আমাদের ভেঙে ভেঙে যেতে হবে। আমরা এখন যাব নৈহাটি, নৈহাটি থেকে ব্যান্ডেল। দেখো নৈহাটিতে এসে বসে আছি। আমরা আসার আগেই একটা ট্রেন ছেড়ে চলে গেছে, তার জন্য এখন অনেকক্ষণ লাগবে। অবশেষে দেখো আমরা আমাদের ট্রেনে উঠে গেছি, নবদ্বীপে যাবার ট্রেনে। আর বাইরের ভিউটা দেখো, সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছে, আর আকাশটা কি দারুণ লাগছে। আর এই ভিডিওটা কিন্তু আমার মেয়ে করেছে, মানে এত সুন্দর দেখতে লাগছে গাছপালা, আর এই যে চাঁদটা আমাদের সাথে সাথেই চলছে, দারুণ লাগছে কিন্তু। এটা হলো পরের দিন সকালের ভিডিওর ক্লিপ তোমাদের সাথে শেয়ার করছি, কারণ গতকাল আর রাতে আসার পরে কোনো ভিডিও করা হয়নি, চার্জ ছিল না ফোনে, তাই এসে ফোনটা চার্জে দিয়েছিলাম। আর এই যে সকালবেলা উঠে দেখো আমাদের এখানে কত সুন্দর গাছপালার ভিউ। আমি ব্রাশ করতে করতে ভাবলাম না ক্যামেরাটা অন করি, কালকে তো আর করা হয়নি, ভিডিওটা তো আমাকে শেষ করতেই হবে। যাই হোক, মুখটা ধুয়ে তারপরে বসাবো চা, তারপর সবাই মিলে চা খাবো। যেই কারণে আমার এখানে আসা, আমার বাবার গত শনিবার চোখ অপারেশন হয়েছে, সেই কারণেই বাবাকে দেখতে আসলাম বাড়িতে। আর এই যে বাবা আর মা, চাটা খেয়ে দেখো এখন বাবা বসে আছে, বাবার সাথে কথা বলছি, আর এদিকে সবজি কাটছি, আর আমার মেয়ে ভিডিওটা একটুখানি করে দিচ্ছে। যাই হোক, সবজি কাটতে কাটতে কথা বলাও হচ্ছে। এদিকে দেখো বন্ধুরা, আমাদের এদিকটা মেঘ করে রয়েছে, কখন বৃষ্টি হবে তার ঠিক নেই। আর এই দেখো আমাদের বাড়িতে কত রকমের ফুল গাছ আছে, আর কত সুন্দর ফুল ফুটেছে। আর এই যে সবুজ পাতাগুলো দেখছো, এগুলো হলো পাথরকুচি পাতা, খুব সুন্দর অসাধারণ লাগছে। দেখো কত গাছ হয়ে গেছে, আর এই যে বিভিন্ন ধরনের ফুল গাছ রয়েছে, তার সাথে তো সুপারি গাছ, অ্যালোভেরা, গোলাপ, সব রকমের ফুল গাছ রয়েছে। আর এই যে এখানে রয়েছে টাইম ফুল, আমিও বাড়িতে একটা লাগিয়েছি, জানি না হবে কি না। তা তো গাছটা এখন পর্যন্ত বেঁচেছে, যদিন ফুল ফুটবে। আর এই যে কত সুন্দর দেখো তুলসী গাছ, এটা হলো তুলসী মন্দির।
এই যে কত ধরনের ফুল গাছ দেখতে পাচ্ছ। যাই হোক, প্রচুর ফুল ফোটে বাড়িতে। এইদিকে দেখো বন্ধুরা, মা রান্না করছে। আর আজকে আমাদের হচ্ছে মটন হবে, পেঁপে আর আলু দিয়ে মটনের ঝোল, আর উচ্ছে আলু ভাজা, চাটনি, তার সাথে স্যালাড। এই হলো আজকে আমাদের দুপুরের রান্না। আর এই যে মা করছে, আমি সমস্ত কিছু গুছিয়ে দিয়েছি, আর মা শুধু রান্নাটা করছে। আর মা কিন্তু খায় না মটন, কিন্তু আমরা আসলে রান্না করে দেয়। যাই হোক, চলো আর সারাদিনের ব্লগটা দেখো। এই ব্লগটা বেশি বড় করব না, কারণ এটা যেহেতু কালকের ব্লগ আছে। আর এই দেখো, এটা আমার ভাইজি, ছোট্ট ভাইজি, তোমরা এর আগেও দেখেছো ইউটিউব শর্ট ভিডিওতে, ওকে নিয়ে ভিডিও করা রয়েছে। যাই হোক, ও আমরা আসলেই সারাক্ষণ আমাদের কাছেই থাকে, ঘুরে ফেরে খেলা করে। দেখো বন্ধুরা, দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এই যে বসে আছি আমি, আমার মেয়ে, আর এই যে এটা হলো আমার ভাইপো। লজ্জা পাচ্ছে তাই বেশি দেখালাম না তোমাদের সাথে। যাই হোক, ব্লগটা আজকে এখানে শেষ করছি। দেখা হবে নতুন আরও একটি ব্লগে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। সবাইকে টাটা।